বাংলাদেশের উত্তর পশ্চিমে চলন বিলের কিনারায় নাটোরের গুরুদাসপুরের নাজিরপুর বাজারের পাশেই বসবাস করছে আদিবাসী জনগোষ্ঠী, যাদের আমরা খুবই কম চিনি। তারা হলো পাহাড়িকা এবং ওরাং বা ওরাও আদিবাসী। এই দুই জনগোষ্ঠী শত শত বছর আগে ভারতের রাজমহল পাহাড় এবং বিভিন্ন বনাঞ্চল থেকে জীবিকার খোঁজে এসে বসতি গড়ে এই চলন বিল অঞ্চলে। আজ তারা এই মাটিরই সন্তান, কিন্তু রাষ্ট্রীয় পরিচয়ে এখনো তারা অদৃশ্য। তাদের জীবন সহজ নয়। কৃষিকাজ, ইটবাটা, কাঠ কাটা, দিনমজুরি, এই কঠিন পরিশ্রমের মধ্যেই কেটে যায় পাহাড়িকা এবং ওরাংদের দিন। তবু তাদের মুখে আপনি শুনবেন না অভিযোগ, কারণ লড়াই তাদের জীবন। আপনার নাম কি দাদা? বনমালী। আপনারা এমনিতে কি করেন, মানে কৃষি কাজ করেন নাকি? কৃষিকাজই করেন। আচ্ছা, জমি কি নিজেদের নাকি বর্গা করতে হয়? নিজেদের জমি আলো সব চলে গেছে, ও এখন সব মনে করেন ওই বাড়ির ভিতরটুকু আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনারা এখানে আছেন কতদিন ধরে আছেন? আমার এটা বহুদিন, বাপ দাদারা বহুদিন। আচ্ছা আচ্ছা। আমার এই জমি রেকর্ড করে নিয়েছিল, পরে আমার বাপ মরার পর করছে তোমার বাপ থাকতে বছর বছর খাজনা দিছে, তখন তো খাজনা দেয় না, এখন বাপও মারা গেছে। তো পরের দিন মা আবার চালাক ছিল, তো মা কত মা শুনে ডাক দিয়ে শুনে কীভাবে নিল, পরে ডাক দিয়েছে। এখন মা তার নিচা করে, তুই কালকে আসলো আর এরা বহুদিন ধরে আছে, জমি গেল তুই হাতে কী করে, পরে এমনি রেজিস্টার করে দিয়েছে। আচ্ছা, আপনাদের পূর্বপুরুষরা কোথায় ছিল আর কি? তারা কোথাকার? ওরা ছিল? পাহাড় দেশে ছিল। এটা আপনাদেরকে পাহাড়িকা বলা হয়? হ্যাঁ হ্যাঁ। কোন পাহাড়, মানে এটা কি? তা তো আমরা বলতে পারি না, এখন এই বেড়া আল্লাহরা বলতে পারতো, এই বাড়ির বেড়া আল্লাহরা আত্মীয় ছিল, বুঝলেন, তো মারা গেছে, আচ্ছা চাল পাল বেঁচে কিনে ধরতে গেছে। আচ্ছা আচ্ছা, পাহাড়িকা বলা হয় আর কি আপনাদেরকে। আসলে আপনাদের তাহলে ধর্ম কি এমনিতে? ধর্ম সনাতন ধর্ম। সনাতন ধর্ম হিসেবে আছেন আর কি। আচ্ছা, তারপর হচ্ছে এইটা এটা দিয়ে আপনি কি শিকার করবেন? এটা দিয়ে কি শিকার করতেন আগে? খরগোশ। খরগোশ কি এখন পাওয়া যায়? এখন আবার না, হ্যাঁ, পাওয়া যায়, সব ফল পাওয়া যায়। কি কি পাওয়া যায় এখন? এখন বাড়াই না, ও এখন হাতে রাখি তাই। আচ্ছা আচ্ছা, কখন বের হয়? আর বাড়াই না তো আগে। ও, এটা ঐতিহ্য হিসেবে রেখে দিছেন, হ্যাঁ, আর দরকার পড়ে না এগুলার? হ্যাঁ, না ওহো। এমনিতে এই দনুক ছাড়া আর কি কি যন্ত্র দিয়ে আপনারা শিকার করেন? না, খালি ঝিনুকি, শুধুমাত্র দনুক? হ্যাঁ, খালি এটাই। আচ্ছা, তো এই যে এইগুলা আরো কিছু এখানে দেখতে পাচ্ছি, এইগুলা কি কাস্তে নাকি কাঁচি? কাস্তে, হ্যাঁ, কাশি। কাঁচি দিয়ে কি ধান কাটেন? ধান কাটি, ঘাস কাটি, গরুর ঘাস কাটেন। আচ্ছা, এইদিকে একটা ঘর, এই ঘর রান্নাঘর। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর এইটা হচ্ছে আপনার থাকার ঘর। হ্যাঁ, আচ্ছা। আপনারা কি মাছ করছেন? এটা সিলভার মাছ। কোথা থেকে এনেছেন? ওরাংরা কথা বলে কুড়ক ভাষায়, আর পাহাড়িয়াদের রয়েছে তাদের নিজস্ব ভাষা এবং লোকসংস্কৃতি। কিন্তু নতুন প্রজন্ম আজ ধীরে ধীরে ভুলে যাচ্ছে তাদের নিজেদের মাতৃভাষা, হারিয়ে যাচ্ছে এক শতাব্দীর ইতিহাস। আপনাদের বাসায় আপনাদের ছেলে মেয়েদেরকে কি শিক্ষিত করছেন নাকি বাংলা ভাষায় শিক্ষিত করছেন? বাংলা ভাষায় শিক্ষিত। বাংলা ভাষাতে আর কি। কোন স্কুলে পড়ে আপনার বাচ্চা? ওই বড়টা হলো পড়তে পড়তে যায় না, পরে মিষ্টির কাছে কাজে শিখাচ্ছি। কোথায় দিয়েছেন?
এই যে সামনে দোকানে ও মিষ্টির দোকানে কাজে গেছে আর কি। মিস্ত্রি। আচ্ছা, এই আপনাদের এই যে এইখানে যে পরিবারগুলো আছে তারা কি এমনিতে পড়াশোনা করে না? করে সবাই করে, ওই মুখ দিয়ে করে, আবার ওই মুখ দিয়ে করে। আচ্ছা আচ্ছা। এরা হলো ওইটা চন্দ্রপুর স্কুলে পড়ে। চন্দ্রপুর স্কুল আছে একটা এই গরু কি এটা আপনাদের? হ্যাঁ, বাবার ওইটা। আচ্ছা আচ্ছা। এটা এমনিতে বিক্রি করবেন কখন এটা? কি জান কখন বিক্রি করবে? আচ্ছা, এখনই বিক্রি করবে না। আচ্ছা আচ্ছা ও আচ্ছা। এই তাল গাছ আপনাদের? হ্যাঁ। তাল দিয়ে কি কি পিঠা হয়? তাল দিয়ে হ্যাঁ, হ্যাঁ। ইয়া পিড়া দিয়ে পিঠা হয়, বেরনা পিঠা হয়, আবার ভোয়া হয়। আচ্ছা আচ্ছা। আপনারা কি কি পিঠা খান? আমরা ভোয়া পিঠা খাই, বেরনা পিঠা খাই। আচ্ছা আচ্ছা। এমনিতে আপনি কি কাজ করেন? আমি বীর মতে কাম করে, আবার করি না, ও আচ্ছা, বাড়িতে বসে থাকি। বাড়িতে বসে থাকে। আর দাদা কি কাজ করেন? দাদা হলো ইয়া গাছে কৃষিকালে কাম করে। হ্যাঁ। কৃষি ইয়াত কাম করে, ধান লাগানো। ও ধান মানে কৃষি কাজ করেন আর কি। কৃষি কাজ করে। আচ্ছা আচ্ছা। এখানকার কি কোনো ছেলে মেয়ে আছে যারা হচ্ছে কলেজে পড়াশোনা করে? কলেজে এরকম নাই? নাই, হ্যাঁ। নাই। আচ্ছা, এরকম কি একজনও পাওয়া যাবে না যারা হচ্ছে কলেজ লেভেলে গেছে? আছে কিন্তু বিয়ে দিছে। বিয়ে শাদী হয়ে গেছে আর কি? ছেলে না না নাই? হ্যাঁ। আচ্ছা, আশেপাশে কি মানে খুঁজেও পাওয়া যাবে না কলেজ লেভেলে গিয়েছে? বিয়ে হয়েছে কিন্তু মিয়া এখানে আইছে। আচ্ছা আচ্ছা। রনবাগা বিয়ে হয়েছে। আচ্ছা আচ্ছা। এমনিতে আপনাদের যেটা হচ্ছে হয় যে এখানে কি বাল্য বিবাহর এটা আছে নাকি? কত বছর বয়সে বিয়ে হয় আর কি ছেলে মেয়েদেরকে? কে জানালে বাবা ছুট করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার আগুনটা বেড়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে দাদা এমনিতে যদি বলা হয় যে আপনার নাতিকে তো বিয়ে দিয়েছেন, এমনিতে কত বছর বয়স সে বিয়ে দিয়েছেন? 15 বছর। মানে মোটামুটি ভাবে অল্প বয়সেই বিয়ে শাদী দিয়ে দেওয়া হয় আর কি। কথা দেয় কিন্তু অল্প বয়সে তো বিয়ে দেওয়া ক্ষতি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝলেন? আদিবাসী হিসাবে আপনাদেরকে বলা হয় নাকি আদিবাসী আদিবাসী বলা হয় আর কি? কি আদিবাসী আপনাদের বলা হয়? পাহাড়িকা? না, তাহলে আপনারা কি ওরাংকু। উরাংকো? আচ্ছা, ওরাং। আচ্ছা ওরাং। আচ্ছা, তাহলে ওরাং হচ্ছে টোটালি আলাদা আর আপনারা হচ্ছে পাহাড়িকা। আচ্ছা, দিদি এমনিতে আপনাদের বাসা আর হচ্ছে এই পাহাড়িদের বাসা দুইটার মধ্যে কি পার্থক্য আছে নাকি একই বাসায়? বাসা? হ্যাঁ, কথা বলেন। কথা হ্যাঁ হ্যাঁ। ভাত রাঁধব, কাম করে যাব। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই যে ওদের ভাষাটা আমি বুঝতে পারি না। ও আচ্ছা 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 আচ্ছা। ও তাহলে এই আমরা বুঝতে পারি না। ওরাও আর হচ্ছে পাহাড়ি, ওই দুইটার সংমিশ্রণে আলাদা আরেকটা ভাষা আছে, মানে দুইটার সংমিশ্রণে, তাই তো ভাত দিদি? রাঁধব, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ইতিয়া রাঁধব, উতিয়া রাঁধব। এটা তো চালাগে কাম করে গে। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা 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 কি কিসের ভাষা? এটা কি এই তো ভাত রান্না, এটা কামে হচ্ছে- যাব, আচ্ছা আচ্ছা কামে যাব। এই তাড়াতাড়ি ঝাড় ঝাঁটা দিব। আচ্ছা সেটা আচ্ছা। ও আচ্ছা আচ্ছা। ঝাড় ঝাঁটা, থাল বাসন মাজব, ভাত তুলে দিব আকায়। হুম। আচ্ছা। এই দেরি হচ্ছে, বেলা হচ্ছে। এটা দিদি আপনাদের বাসা? হ্যাঁ। আমার বাসা উঠি আছে একটু। আচ্ছা আচ্ছা। তো এইটা হচ্ছে উরাংদের একটি বাড়ি, এবং হচ্ছে উরাংদের এখানে কয়টা ঘর আছে? একটি এক ঘর, ও আছে দুই ঘর। আচ্ছা আচ্ছা। আপনাদের দুইজনের সম্পর্ক কি? আমরা সৌরি বেটার বউ। হ্যাঁ হ্যাঁ। উনি সৌরি, আমি বেটার বউ। ও আচ্ছা আচ্ছা। আপনি হচ্ছে বেটার বউ, উনি হচ্ছে আপনার শাশুড়ি। উরাও নাকি উরাং? উরাঙ্গি বলতো, এখন উরাও কয় আবার একটু। আচ্ছা আচ্ছা। মানে এই সেই ক্ষেত্রে উরাং এবং উরাও একই হ্যাঁ, একই, একই একই। একই। আপনাদের এখন উরাও বলে বেশি। আচ্ছা,
কয়টা আদিবাসী আছে যারা হচ্ছে উরাও সম্প্রদায়ের? এখানে আমি এক ঘরই। আপনাদের এখানে এক ঘর। হ্যাঁ, আর ওই পুকুর পাড়ে আছে, এই যে আমার মা আর হচ্ছে আরেক ঘর আছে। এখানে ছোট বড় বেটার বাড়ি এটা। আর আর আপনি ওইখানে কার সাথে থাকেন? একাই থাকি। ও, আর নাই। বিয়া দিয়ে দিছি মেয়ে কোথায় বিয়ে দিয়েছেন? এই ঠাকুরপাড়া, ঠাকুরপাড়া। ওই মোমিনপুর ঠাকুরপাড়া। আচ্ছা, ওনারাও কি উরাং নাকি? হ্যাঁ, উরাং। ও, ওনারা উরাং। হ্যাঁ, উরাঙের সাথে উরাং নেন দেন। আচ্ছা আচ্ছা, মানে আপনাদের মুন্সিগায় নেন দেন। আচ্ছা 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 আচ্ছা, সেই ক্ষেত্রে উরাওদের সাথে পাহাড়িয়াদের সম্পর্ক কি হয় না? হয়, এখন হচ্ছে। এখন বাজপুজ করছে। বাজগোস কম হচ্ছে, এখন আমি হচ্ছে। একটা দিছি। আচ্ছা আচ্ছা, আপনি আপনি আপনার এক মেয়েকে হচ্ছে পাহাড়িয়ার সাথে বিয়ে সম্পাদন করেছেন আর কি। চলন বিলের এই প্রান্তে আরেকটি সুন্দর ছবি আছে। পাহাড়িকা এবং উরাওদের পাশেই বসবাস করেন মুসলিম পরিবারগুলো। ভিন্ন ধর্ম, ভিন্ন সংস্কৃতি, কিন্তু হৃদয়ের বন্ধন এক। উৎসবে তারা একে অন্যের ঘরে যায়, দুঃখে সুখে পাশে দাঁড়ায়। এমনিতে মুসলিম এবং হিন্দুদের মধ্যে তো কোনো সমস্যা হয় না, সমস্যা হয় না। বিপদে আপদে সবাই সবার হ্যাঁ, বিপদে এগিয়ে আসে। অনেক ভালো এমনি। আচ্ছা আচ্ছা, তুমি মুসলিম, তোমার বাসা কোথায়? ওই এই বাসা? আচ্ছা, পাশাপাশি তাহলে তোমরা হিন্দু, মুসলিম এবং আদিবাসী সবাই একসাথে থাকো। রকিদের বাসায় যদি কোনো বিয়ে শাদী হয় তাহলে আপনারা কি সেই দাওয়াত পান? হ্যাঁ হ্যাঁ, আপনারা পান দাওয়াত? আচ্ছা আচ্ছা, মানে আদিবাসী সনাতন ধর্মের সবাই দাওয়াত পাই। তো তোমাদেরকে কি দাওয়াত দেয় না ওনারা? আচ্ছা, তাহলে এখানে একটা সম্প্রীতির সেতু বন্ধন আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। এজন্যই বোধহয় মধ্যযুগের বিখ্যাত বাঙালি কবি ভরু চন্দ্রিদাস বলেছিলেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। পাহাড়িকা এবং উরাওরা শুধু আদিবাসী নয়, তারা বাংলাদেশের আত্মার অংশ। তাদের বাঁচানো মানে ইতিহাসকে বাঁচানো।